আসসালামু আলাইকুম। ইসলাম নামধারী কিছু সংখ্যক দলের জন্যই আজ বৃহত্তর ইসলামী ঐক্য হচ্ছে না, লিখেছেন মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম তার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের কাম্য বইটিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা মুমিনদের ছাড়া তোমাদের গোপন বন্ধুরূপে অন্য কাউকে গ্রহণ করো না। ওরা তোমাদেরকে ধ্বংস না করে ছাড়বে না। তোমাদের পক্ষে যা ক্ষতিকর কষ্টদায়ক তাই ওদের কাম্য। চরম শত্রুতা ও হিংসা বিদ্বেষ ওদের মুখ থেকেই প্রকাশিত হয়েছে, আর ওদের অন্তরে যা লুকায়িত আছে তা আরও বড় ভয়ঙ্কর। সূরা আলে ইমরান 118। বস্তুত যারা দেশের আদর্শ হিসেবে সেকুলারিজম, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ ও গণতন্ত্রে বিশ্বাসী তারা প্রতিষ্ঠাকামী, তাদের সাথে এক ও একাত্ম হয়ে তাল রেখে ও সংহতি প্রকাশ করে ইসলাম নামধারী যেসব দল, তারাই ইসলামী জনতার পরম ঐক্যের কঠিন প্রতিবন্ধক। তারাই জনমনে সাংঘাতিক বিভ্রান্তির সৃষ্টি করছে। তারা কার্যত ইসলামের রাজনীতির পথ পরিহার করে কুফরি রাজনীতির চর্চা করছে। ইসলামের পরিবর্তে জাহিলিয়াতকে ইসলামী জনতার উপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ কাজের মারাত্মক পরিণতির ব্যাপারে সম্পূর্ণ অসচেতন হয়ে আর ইহকাল ও পরকালে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরিণতি লাভ নিশ্চিত করে নিচ্ছে। ওরা মনে করছে ওদের অনুসৃত ভুল নীতির মারাত্মক পরিণতি থেকে ওদেরকে যেসব কাফেরি রাজনীতির লোকেরা রক্ষা করবে। এটা ওদের সম্পূর্ণ মিথ্যা আশা, সম্পূর্ণ ভুল ধারণা। তারা তাদেরকে রক্ষা করবে না। বিরাট আকারে জগৎ যেমন করে জীবিত হরিণকে গ্রাস করে হজম করে ফেলে, ওরা ওদেরকে শেষ পর্যন্ত তেমনিভাবে হজম করে ফেলবে। উপরোক্ত আয়াতের আলোকে ওদের উচিত সে পথ পরিহার করা। অন্যথায় মুসলিম জনগণের মধ্যে সাধারণভাবে এবং বিশেষভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠাকামী দলসমূহের মধ্যে অনৈক্য সৃষ্টির অপরাধে ওরা অপরাধী সাব্যস্ত হবে। আর সূরা আন-নিসার অপরোক্ত আয়াতে অনুযায়ী দুনিয়ায় তারা মুনাফিক রূপে চিহ্নিত হবে এবং পরকালে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার যোগ্য হবে। এরা ওদের নিকট কি সম্মান ও শক্তি পেতে চায়? ওদের তুলনায় আল্লাহ কি সম্মান ও শক্তি দিতে অধিক সক্ষম নন? আল্লাহ তাদেরকে রক্ষা করতে পারবেন না বলে কি ওরা মনে করে? আল কোরআন সূরা আল ইমরানের